সুস্বাগতম দর্শকবৃন্দ, আপনাদের উপরে আল্লাহ প্রদত্ত শান্তি বর্ষিত হোক। দর্শকবৃন্দ, আমাদের মগ প্রজাতন্ত্রী মগের মুল্লুক সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 3 দিন আগে বা 2 দিন আগে তার ঢেলে সাজানো বিচার বিভাগের মাধ্যমে একটা আইন পাশ করা হয়েছে। আইনটা কি, কোনো পুরুষ বিয়ে শাদী করতে হলে স্ত্রীর অনুমতি না নিলেও চলবে, এইভাবে হেডলাইনটা এসে পত্রপত্রিকায়। কিন্তু এর মধ্যে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড, একটা সালিসি ব্যবস্থা থাকবে যেখানে আপনার নৈতিকতার উপর ডিপেন্ড করে আপনি জানাতেও বা পারেন, নাও জানাতে পারেন। সেই একই কথা, জেলাও শিকদু। তো বিষয়টা হচ্ছে, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ, এখানে সাম্প্রদায়িকতা ঢুকানোর একটা নিখুঁত চক্রান্ত চলতেছে। তুমি বাবা জামাত, তুমি ক্ষমতায় আসতে পারলে না, এখনই মেয়েদের অধিকার এভাবে খর্ব করা শুরু করেছো। তুমি বলো মেয়েদের অধিকার তুমি প্রতিষ্ঠা করতেছো কি? এখন থেকে ফুল ওয়ার্কিং ডেজ মেয়েদের কাজ করার দরকার নেই, 4-5 ঘন্টা কাজ করবে, বাকি সময় ঘরের রানী হয়ে থাকবে। এই সব লামসাম কথাবার্তা বলে মেয়েদেরকে বোকা বানানো, কিছু গ্রাম বাংলার মা বোনেদের ধর্মীয় অনুভূতিতে নিয়ে সিনিমিনি খেলা করে এদেরকে বোকা বানানো খুব সহজ, কিন্তু পুরো বাঙালি জাতিকে কি তুমি বোকা বানাতে পারবে? তুমি এটা বোকামি করে ফেললে না। ইলেকশনটা হয়ে যাক, তোমার তো একটা চক্রান্ত, একটা মাস্টার প্ল্যান, একটা মানে মেটিকুলাস ডিজাইনের একটা প্ল্যান তো আছেই, যে তুমি কিভাবে ভোট চুরি করবা, কিভাবে কি করবা না করবা, তুমি কিভাবে বিএনপির ভোট দেওয়া থেকে, তোমার একটা প্ল্যান আছেই। তুমি তো ক্ষমতায় আসার একটা সম্ভাবনা আছে, কমসে কম সেই পর্যন্ত ওয়েট করতে। এখনই তোমার মুখোশ খোলার দরকার কী ছিল? তো যাই হোক, যা করে ফেলাইছো করে ফেলাইছো। এতে তো আমি পুরোপুরি শেখ হাসিনার সাথে কিছু কিছু বিষয়ে একমত, যে জামাতের ষড়যন্ত্র ছিল। এই এই যে জনগণের বোকা বানানো হয়েছে, যে এনসিপি পুরো বাংলাদেশের জনগণের বোকা বানাইছে। বোকা বানাইছে কী জন্যে? এই হচ্ছে জনসাধারণরা বলেছে যে আমরা কোটা আন্দোলন করতেছি, যার কারণে ছাত্র জনতার সাথে আপামর সাধারণ জনতা পুরো মিলেমিশে এমন একটা আন্দোলন হয়েছে, যেখানে শেখ হাসিনা চাইলে সেনাপ্রধানের পদত্যাগ দিয়ে নতুন সেনাপ্রধান জয়েন করে এদের লাশের বন্যা বয়ে দিতে পারত। কিন্তু সেখানে সেটা না করে সে আসলেই একটা মানবতার পরিচয় দিয়ে এখান থেকে সরে গেছে। ভেরি গুড, খুব ভালো কথা। কিন্তু বাবারা, তোমাদের মুখোশ যে আস্তে আস্তে উন্মোচিত হয়ে যাচ্ছে। আর ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার এক পা কলা সুলকায়, এক পায়ে আমেরিকায়। আপনার এই যা 2-3 মাস, মানে মাসখানিক আছে আপনার ক্ষমতার, আপনি এর মধ্যে এইসব করার কি দরকার ছিল? আমরা একেতেই আপনি যে লুটে পুটে নিচ্ছেন, দেশের বাইরে টাকা পয়সা নিয়ে যাচ্ছেন, গ্রামীণ ফোনের 5 বছরের কর্মফুকে করায় নিচ্ছেন, তারপরে আপনার যা স্বার্থ চরিতার্থ করার দরকার আপনি করেছেন, ভালো কথা, আমরা মেনে নিছি। কিন্তু এইটা করার দরকার ছিল। মেয়েদের অধিকার, একেতেই মেয়েদের বিয়ে শাদী, দ্বিতীয় বিয়ে করার আগে মেয়েদেরকে তার স্বামীরা জিজ্ঞেস মিজ্ঞেস করে না, তারপর যদি এই আইন আপনি এস্টাবলিশ করে দেন, এখন তো সে কি বলবো, এটা বাঙালি সংস্কৃতির উপরে আঘাত আনতেছেন আপনারা। বাঙালি যে ঐতিহ্য, ওইটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা। গণতন্ত্র, মুক্তিযোদ্ধার প্রথম 4টে স্তম্ভ: সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা। এখন সমাজতন্ত্র জাতীয়তাবাদে তো তারপরেও মুখে মুখে যা বলুক জামাতিওয়ালারা, কাগজে কলমে কিছু করতে পারিনি। গণতন্ত্র হুমকের মুখে। এইবার আপনি অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানেও আপনি হুমকির মুখে নিয়ে চলে আসেন। এখন আমাদের, যাই হোক, আপনি এটা ভালো করেন নাই, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর কী বা করতে পারি? আর কী বা করার আছে সাধারণ মানুষের? যাই হোক দর্শকবৃন্দ, ভালো থাকবেন। তবে এরকম একটা ঘটনা ঘটলো, কোনো মেয়েরা কোনো মানববন্ধন করলো না, কোনো একটা তাদের ভয়েস রেজ করলো না। একটা অ্যাওয়ারনেস কি, বাংলাদেশ কি এত পিছনে? মানুষের দিন দিন প্রমোশন হয়, আমাদের দেখছি দিন দিন ডিমোশন হচ্ছে। এ কোন আলামতের পাল্লায় পড়ে গেলাম রে বাবা! যাক ইউনূস চাচা, তুমি ভালোই যাও। এখন এই তারেক সাহেব লন্ডন 17 বছর 18 বছর থেকে আসার পরে তার মধ্যে যে দৃঢ়তা, যে স্থিরতা দেখতেছি, এখানে আমি মোটামুটি একটা আশার আলো দেখতেছি। মোটামুটি একটা আশাবাদী আমি, যে এই এই যে এয়ারপোর্ট থেকে নেমে ভাষণ দিল, কারো কোনো নিন্দা না, কারো কোনো সমালোচনা, যে এখন কথা বলতেছে খুব ধীরে সুস্থে কথা, অন্যের মধ্যে যেটা বোঝা যাচ্ছে যে স্থিরতা চলে এসেছে।
ওনার মধ্যে একটা ধৈর্যশীল হওয়ার একটা গুণ ওনার মধ্যে লক্ষণীয়। সুতরাং আমার মনে হয় যে উনি এখন ইসের বাংলাদেশের পক্ষে দুইটাই দল, আওয়ামী লীগ আর বিএনপি, যত কথাই বলুক না কেন। জামাতি শালারা যে সেই যুদ্ধের সময় বিপক্ষের দল ছিল, আমার একটা ধারণা ছিল যে এখন 50-60 বছর পার হয়ে গেছে, এখন হয়তো বা ওদের, এখন আমরা সবাই একই দেশের লোক, একই দেশের নাগরিক, একই জাতির অংশ। কিন্তু এই শালারা যে ওদের মনের মধ্যে সেই সেই পুরনো জিনিস এখন ধরে রেখেছে, পাকিস্তান পাকিস্তান ওদের মনের মধ্যে মানে সবসময় জিকির চলতেছে। এই যে 5ই আগস্টের ঘটনা না ঘটলে আমরা এই আমাদের নতুন জেনারেশন কখনোই বুঝতে পারতাম না। ধন্যবাদ যে আমাদেরকে বুঝতে দেওয়ার জন্য যে আপনাদের মনের মধ্যে কী চলতেছে। এবার বিএনপি বা আওয়ামী লীগ যে কোনো একটা ক্ষমতায় আসুক, তারপরে আপনাদের অবস্থা কী হয় সেটা আপনারা বুঝে নিন। যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।